নমস্কার, একটি ছোট্ট ভিডিওতে ঋণ মুক্তির উপায় বলবো। ঋণ আমাদের জীবনের একটা বোঝা, নিতেও হয়, চোকানোর উপায় পাওয়া যায় না। খুব লাকি মানুষ আছে যারা, আমি বলবো এই জগতে লাকি, যারা ঋণ মুক্ত করতে পারে। অনেকে ঋণ মুক্তি করতে গিয়ে তার অনেক সম্পত্তি, সোনা গয়না সব চলে যায়, ঋণ শোধ করতে গিয়ে ঘরের সম্পত্তি চলে যায়। তো এটার একটি উপায় বলবো, শুনে রাখুন, আপনাদের কাজে লাগতে পারে। ঋণ অনেক দিন থেকে চলছে, কিছুতেই ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না। নতুন করে ভাবছেন একটা ফ্ল্যাট কিনবেন, ঋণ নেবেন, নতুন করে এডুকেশন লোন, বাচ্চাদের জন্য কোন একটা লোন নিয়ে ফেলেছেন, শোধ করছেন, কিছুতেই পেরে উঠছেন না। আসলে ঋণ একটা বার্ডেন, যে বার্ডেনটা নেওয়া হয়, বার্ডেন আর নামানো সম্ভব হয় না। এটার জন্য যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে, আপনাকে করতে যেটা হবে, ঋণ নিয়ে ফেলেছেন, বহু বছর চালাচ্ছেন বা নেবেন ঠিক করেছেন, সবার আগে যটা ঋণ রয়েছে, যদি একটাই ঋণ আছে ঠিক আছে, বা দুটো তিনটে অনেকেরই থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ঋণের জন্য, ব্যাংক থেকে নিয়েছেন, এখান থেকে নিয়েছেন, ওখান থেকে, সেটার জন্য প্রত্যেকটা ঋণের জন্য খাম কিনবেন, এনভেলপ খাম, এবং এই খামের উপরে আপনি লিখবেন যে আপনার এই জায়গায় এই লোনটা রয়েছে, যটা লোন, এইভাবে ততগুলো খাম। প্রত্যেক মঙ্গলবারে ওই খামের মধ্যে, প্রত্যেক মঙ্গলবার এটা করবেন। আপনার যতটা সম্ভব যদি ঋণের ডেটটা মঙ্গলবারেই পড়ে তো ওয়েল এন্ড গুড, মঙ্গলবারে আপনি ওটা পে করছেন, খুব ভালো, মানে সাকসেস রেট এটার জন্য খুবই ভালো এই রেমিডিটা। যদি ওই দিনকে আপনার ডেট নেই, বাট আপনি ওটা মেনটেন করবেন, মঙ্গলবার দিন কিছুটা হলেও টাকা ওই খামগুলোতে তুলে রাখবেন। যে ঋণ যেখান থেকে যেভাবে নিয়েছেন, খামের উপরে সেখানে লেখা রয়েছে, তার মধ্যে আপনি কিছু জোগাড় হচ্ছে না, আপনি 50 টাকা 20 টাকা মিনিমাম টাকা, যার পুরোটা হয়ে যাচ্ছে তো খুব ভালো, পুরোটা যার হয়ে যায় পুরোটাই ওই খামের মধ্যে রেখে দিন। যে আপনি সপ্তাহে লোন দিচ্ছেন বা মাসে দিচ্ছেন, যেভাবেও দিচ্ছেন, সেটা তার আগে যে মঙ্গলবারটা পড়ছে সেই মঙ্গলবারে আপনি তুলে রাখুন। প্রত্যেক মঙ্গলবারে আপনি কিছু না কিছু ওই খামের মধ্যে তুলে রাখুন, এবং মাসে গিয়ে যে ডেটটা পড়বে সেটাতে আপনার এক্সট্রা টাকাটা জুড়ে লোনটাকে পে করুন। 200% আপনার লোন শোধ হবেই হবে, হতেই হবে লোন শোধ। আর একটা রেমিডি এটার জন্য, এটা তো করবেনই, আর একটা রেমিডি, সেটা হচ্ছে শুক্রবার দিন আপনার ঘরের, আপনার বাড়ির যেরকম পজিশনেরই ঘর হোক না কেন, সেটার সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব কোণটাতে পিওর ঘি, তো এটার জন্য পিওর ঘি হওয়াই প্রয়োজন। পিওর ঘি, বাড়িতে যদি ঘি বানাতে পারেন আরোই ভালো। পিওর ঘির মানে এরকম বাটি টাইপের যে প্রদীপগুলো হয় না, একটু বাটির মতো হয়, আর আমরা যেই কমলগুলো দিয়ে যে আরতি করি, মানে সলতেটা আমাদের মাঝখানে হয়, কমলের মতো থাকে, সেই রকম পিওর ঘি ওই বাটিটার মধ্যে ভরে ওই সলতেটা মাঝখানে থাকবে, মানে আমাদের যেরকম প্রদীপ এইখানে সলতেটা থাকে ওরকম না, এই বাটির মতো করে ওই বাটির ঘিটার মধ্যে দেবেন একটু আতপ চাল, দুটো লবঙ্গ, আর একটু সাদা সর্ষে, এইরকম ওই আরতি করার যে আমরা এটাকে বানাই ওরকম দিয়ে, আর ঘিটা ভরে দিয়ে সাউথ ইস্ট কোণে ওটাকে জ্বালাবেন। যতক্ষণ ঘিটা আছে ততক্ষণ জ্বলতে দেবেন। প্রত্যেক শুক্রবারে এটা করবেন, মা লক্ষ্মীর নাম উদ্দেশ্য করে করবেন। আপনার আটকানো টাকা আসবে, ঋণ মুক্তি হবে, এবং নতুন স্রোতও খুলবে টাকা আসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও অনেক ভিডিও নিয়ে, এরকমই রেমিডিস নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।